হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবারতিস লিটল ওয়ার্ল্ড। চলো আজকে তোমাদেরকে আমার একটা খুব পছন্দের একটা রেসিপি তোমাদেরকে আমি দেখাবো। রেসিপিটা অনেকেরই জানা। তো এই রান্নাটা করতে আমাদের প্রথমেই লাগবে মাঝারি সাইজের চিংড়ি মাছ। ছোট চিংড়ি দিয়েও হতে পারে, তবে আমরা এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কড়াতে তেল গরম হলে তাতে দিয়ে দিতে হবে। তারপরে একটু মোটামুটি, খুব বেশি কড়া করে নয়, মোটামুটি ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেব। তারপর আবার ওই কড়াতেই একটুখানি তেল দিয়ে দেওয়া হয়েছে। এরপর এতে কেটে রাখা ডুমো ডুমো করে বেগুন, সেগুলোকে অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে না। আবারও বলছি, চিংড়ি মাছটাও খুব বেশি কড়া করে ভাজবে না, আর বেগুনটাও খুব বেশি কড়া করে ভাজবে না, মোটামুটি একটু ভেজে নেবে। ভেজে নিয়ে তুলে নেবে। তাতে আবারও একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে এখানে দুটো তেজপাতা আর অল্প একটু কালো জিরে আর 5 ফোড়ন অল্প দিয়ে দেওয়া হয়েছে ফোড়ন হিসাবে। এবং এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং কচুগুলো দিয়ে দিয়েছি। আলু কচুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণ না লাল লালভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এখানে ভেজে নেবে। এরপরে এখানে পরিমাণ মতো নুন এবং আদা রসুন আর টমেটোকে একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে নেবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো এখানে আমি লঙ্কা অ্যাড করিনি, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে। যাদের বাড়িতে বাচ্চা নেই তারা এখানে লঙ্কা বাটাও চাইলে ইউজ করতে পারো। আর এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করব। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো। এখানে বলে রাখি, যদি কেউ লঙ্কা গুঁড়ো অ্যাড করতে চাও অ্যাড করতেই পারো, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে আমরা এখন অ্যাড করিনি। তো গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়োর পর জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো কিছুটা অ্যাড করা হয়েছে। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে। বেশিক্ষণ নাড়াতে হবে না, তাহলে তরকারিটার রঙটা কালো হয়ে যেতে পারে এবং তরকারিটা তেতো হয়ে যেতে পারে। তো এরপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নেওয়া হয়েছে। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়া হবে। দেখতে পাচ্ছ তরকারিটা ভালোভাবে এখন ফুটছে। তো এরপর আগে থেকে ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছগুলো এখানে আমরা অ্যাড করে দেব। তারপর আবারও কিছুক্ষণের জন্য এগুলোকে ফুটতে দেব। এরপর ফুটে আলু এবং কচুগুলো সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি তোমরা অ্যাড করে দেবে। আমরা প্রথমে চিনিগুলো অ্যাড করিনি, কারণ আলু এবং কচুটা সেদ্ধ হতে দেরি হয়। তার জন্য আমরা তরকারিতে প্রথমে চিনি অ্যাড করি না, সবার শেষেই অ্যাড করি। তো এখানে বাচ্চার জন্য আমরা তুলে রেখে দিয়েছি এবং উপর থেকে দেখো কতগুলো কাঁচা লঙ্কা চেরা এবং লঙ্কা গুঁড়ো আমরা অ্যাড করেছি। তোমরা যতটা যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা সেরকম ঝাল তোমরা অ্যাড করে নেবে। তো এখানে অনেকের প্রশ্ন থাকে যে লঙ্কা গুঁড়ো সবার শেষে অ্যাড করা হলে তার কোনো কাঁচা গন্ধ থাকে কি না। না, একদমই থাকে না। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিলে কোনো কাঁচা গন্ধ পাওয়া যায় না। তো আমাদের তরকারি একদম তৈরি। এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার চিংড়ি মাছ ভীষণই পছন্দের একটা মাছ, এবং তার সাথে এই আলু কচু দিয়ে এই যে তরকারিটা, এই তরকারিটা আমার খুব পছন্দের একটা খাবার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নামানোর আগে তোমরা সামান্য এখানে ঘি অ্যাড করতে পারো। আমরা এখানে অ্যাড করিনি, কারণ আমাদের বাড়িতে সবাই তরকারিতে ঘি খায় না, তো সেজন্য আমরা অ্যাড করিনি। তোমরা অ্যাড অবশ্যই করতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কার কার এই তরকারিটা খেতে ভালো লাগে। আর যারা এখনও খাওনি তারা প্লিজ করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।